হার্ড ওয়ার্ক আর পারফরম্যান্স এই ২ টা কি একই জিনিস? এই ২ টা কর্পোরেট ওয়ার্লড এ একই জিনিস না। ২ টা ২ রকম জিনিস। অনেকেই আমরা হার্ড ওয়ার্ক করি কিন্তু এর আশানুরূপ রেজাল্ট পাই না। এর কারণ হচ্ছে আমরা পারফরম্যান্স করি না, হার্ড ওয়ার্ক করি। সো কি করলে আসলে আমরা পারফরম্যান্স করব ইনস্টেড অফ হার্ড ওয়ার্ক? সো হার্ড ওয়ার্ক হচ্ছে অনেক সময় দেয়া, অনেক কাজ করা। বাট অনেক কাজ করা মানে এই নয় যে আপনার কাজটা অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করছে। পারফরম্যান্স অন দ্য আদার হ্যান্ড আপনি যা করছেন সেটাই আপনার অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করছে এবং যত আপনার অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট হবে ততই আপনাকে বলা হবে পারফর্মার। সো আমরা কিভাবে পারফর্মার হতে পারি ইনস্টেড অফ আ হার্ড ওয়ার্কার? প্রথমত আপনার জব ডেসক্রিপশনকে খুব ভালোভাবে বুঝুন। আপনার কাজটা কি সেটা খুব ভালোভাবে বুঝুন। মনে রাখবেন আপনার কাজ হচ্ছে আপনার জেডি হচ্ছে বেস লাইন, এটা সিলিং না। অর্থাৎ আপনার জেডি হচ্ছে মিনিমাম এক্সপেকটেশন ফ্রম ইওর রোল। আপনার এই জেডির থেকে উপরে যদি আপনি কাজ করতে পারেন তখনই আপনাকে পারফর্মার বলা হবে। সেকেন্ডলি আপনার জেডিতে অনেক কাজ থাকতে পারে যেগুলো অপারেশনাল ইন নেচার। অর্থাৎ একই কাজ বারবার করতে হতে পারে এবং ভলিউম হতে পারে। অনেক বেশি ভলিউম এটাই আপনার কাজ। যদি এটা হয়ে থাকে, আপনার কাজ হচ্ছে আসলে পারফর্মার হতে হলে ওই ভলিউম কাজটাকে কমানোর চেষ্টা করুন। যেভাবেই হোক, অটোমেশন হোক, এআই হোক, বিভিন্নভাবে হোক, ওই কাজটাকে কমানোর চেষ্টা করুন। যাতে করে অর্গানাইজেশনে আপনার জব ডেসক্রিপশন এর ওই কাজটা অনেক সহজ হয়ে যায়। যাতে আপনার সময় বেড়ে যায় অন্যান্য কাজ করার বা অন্য ভ্যালু অ্যাডিটিভ কাজ করার। এটা যদি করতে পারেন আপনাকে পারফর্মার হিসেবে গণ্য করা হবে। এছাড়াও থার্ডলি আপনি যদি আপনার কাজের মধ্যে এমন কোনো কিছু পান যে কাজটা আসলে অর্গানাইজেশনে কোনো ধরনের ভ্যালু ইমপ্যাক্ট করে না এবং আপনি সেটা বুঝতে পারছেন, যদি এরকম হয়ে থাকে আপনি সেই কাজটাকে চ্যালেঞ্জ করুন। যেভাবেই হোক আপনার ম্যানেজারের কাছে বলুন অথবা আপনার টপ ম্যানেজমেন্টকে কোনো না কোনোভাবে বোঝানোর চেষ্টা করুন যে এই কাজটা আসলে অর্গানাইজেশনে কোনো ভ্যালু ক্রিয়েট করছে না। রাদার এমন কোনো কাজ আপনার জেডিতে আনার চেষ্টা করুন যেটা অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করে। তাতে করে আপনাকে পারফর্মার হিসেবে গণ্য করা হবে। সো আজকের পর থেকে অনেক ব্যস্ত না থেকে আপনার ব্যস্ততা ঠিক জায়গায় ইমপ্যাক্ট ক্রিয়েট করছে কিনা সেটা বোঝার চেষ্টা করুন এবং ঠিক জায়গায় ইমপ্যাক্ট ক্রিয়েট করুন। তাহলে আপনি হার্ড ওয়ার্কার থেকে পারফর্মারে রূপান্তরিত হবেন।